হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাতের রান্নার করার জন্য। তো আজকে রাতে রান্না হবে বোয়াল মাছ। কয়েকদিন আগে মাছটি এনেছিল, এখনও শেষ করতে পারিনি। কার কার ভালো লাগে বোয়াল মাছ প্লিজ লিখে জানাবে। সেই সাথে থাকবে বিশেষ একটি রেসিপি যা আমার খুবই 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 পছন্দের, সেই জন্য ডাল ভিজিয়ে রাখলাম। ডাল ভেজানো হয়ে যাবার সাথে সাথে বাতাস শুরু হয়ে গেছে, হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টির জন্য আর রুমে থাকতে পারলাম না, চলে গেলাম ছাদে বৃষ্টিতে একটু ভেজার জন্য। বৃষ্টিতে ভিজতে আমি আশা করি সবারই ভালো লাগে, যদি আকাশে বিদ্যুৎ না চমকায়। এটা হচ্ছে আমাদের বৃষ্টিতে ভেজার শেষ দৃশ্য। কচি কাঁচার দল সবাই ছুটে এসেছে বৃষ্টিতে ভিজতে, তো ক্যামেরা বন্দি করে নিলাম ওদের। আবার চলে আসলাম রান্নাঘরে। তো শিলপাটায় ডাল বাটার সময় ছিল না, তাই এইভাবেই ডালগুলোকে মিহি করে নিলাম। সবাই বুঝতে পেরে গেছে এটা দিয়ে কি হবে। তো এর মধ্যে দুপুরবেলা আমি একটু বাজারে গিয়েছিলাম, বাজারে নয় অবশ্য টাউনে। তো আসার সময় আমি তালের শাঁস দেখতে পাই, যার কিছুটা আমি নিয়ে আসি। তালের শাঁস খেতে অনেক মজা, তো বাসায় এনে অনেক মজা করে আমরা তালের শাঁসগুলো সবাই মিলে খেয়েছি। এই তো আমরা খাচ্ছি। কার কার ভালো লাগে জানতে পারলে খুশি হব। তো আবার চলে আসলাম রান্নাঘরে। সেই যে ডাল মিহি করে রেখেছি সেটাকে এখন রান্না করে নেব। কুমড়ো পাতার বড়া, এটাও হয়তো অনেকেই পছন্দ করে, আমারও খুবই পছন্দের। তো 2 দিন আগে পাতাগুলো এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সবগুলো পাতা একটা একটা করে আমি ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ময়লা কোনো জীবাণু না থাকে। অনেক সময় নিয়ে আমি পাতাগুলো পরিষ্কার করেছি। কুমড়ো পাতার ডাঁটাগুলো ফেলতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু অন্য কোনো রেসিপি কুমড়ো পাতা দিয়ে করব না, তাই ডাঁটাগুলো ফেলে দিলাম। আমি অত ভালো রান্না করতে জানি না, বা এই বড়া কীভাবে বানাতে হয় আমি হয়তো অতটা পারফেক্টলি জানি না। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এইভাবে ভাজ করাটা শিখেছি। আমার মনে হয় এইভাবেই ভাজ করতে হয়। আমি চেষ্টা করেছি পারি কি না। এইভাবে একটা একটা করে আমি সবগুলো পাতা ভাজ করে নিলাম। কাজটি একটু সময়ের ব্যাপার, একটু সময় নিয়ে করলে ভালো হয়। রান্নাঘরে ছিল অনেক গরম, তাই আমি একটু তাড়াহুড়ো করেই কাজটি শেষ করেছি। তারপর আমি এইভাবে সবগুলোকে এক জায়গায় রেখে চুলার কাছে আসলাম। তো জালটা ধরিয়ে দিয়ে সরিষার তেলে আমি বড়াটা ভাজি করছি। আর সরিষার তেলে ভাজিটা খুবই টেস্ট হয়। তো আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। আমার পাতা ভাজি প্রায় শেষের দিকে, অবশিষ্ট কিছু ছিল, এইভাবে গোল গোল করে আমি সেগুলোকে ভেজে নিলাম। তো সর্বশেষ এটাই আমার পাতা ভাজি। তো আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।